সুইমিং পুলে গোসল করতে গিয়ে আমাদের সাথে খুবই খারাপ একটি ঘটনা ঘটে গেল। আজকে আমাদের এলাকায় যেই পরিমাণে গরম পড়ছে, ভাবলাম আমরা সবাই মিলে সুইমিং পুলে গোসল করতে যাব। শুধু ভাবলেই চলবে না, সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমি আর ফারুক বাজার থেকে বাইকের জন্য তেল ভরে নিয়ে আসি। দেখি এখানে সবাই আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছে, আর একটা বাইকে আমরা চারজন উঠে চলে যাই দোহানবাবগঞ্জের উদ্দেশ্যে। শুধুমাত্র সুইমিং পুলে গোসল করার জন্য এখান থেকে একটি হাফ প্যান্ট কিনতে হবে, কারণ আমি আগে থেকে কোনো প্যান্ট আনি। আমাদের বাজার থেকে একটি হাফ প্যান্ট কিনে আমরা আবারও রওনা হয়ে যাই দোহানবাবগঞ্জের উদ্দেশ্যে। আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে, আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে টিকিট কেটে আমরা চলে যাই নাহার গার্ডেনের ভিতরে। ভিতরের পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ এখানে ভিতরে খুবই নিশ্চুপ। ভিতরে গিয়ে আমরা এরিয়াটাকে ঘুরে দেখতেছিলাম, আর এরপরে আমরা সবাই মিলে এক জায়গায় বসে কিছুটা সময় রেস্ট করে নিই। এরপরে আমরা চলে আসি সবাই মিলে সুইমিং এরিয়া। সবাই নিজের ধৈর্য হারিয়ে আমাকে রেখেই লাফ দিয়ে দেয় সুইমিং এর উপরে। সবাই দেখে আমিও লাফ দিয়ে দেই সুইমিং এর উপরে, আর এখানে নামার পরে অল্পের জন্য আমার ফোনটা বাইছে। আর ভাই এক একজন যেই স্টাইল করে লাফ দিতেছিল, যেগুলো দেখে তো আমি পুরাই অবাক। সুইমিং পুলে টানা 1 ঘন্টা গোসল করার পরে এক একজনের চোখের অবস্থা একদম লাল হয়ে গেছে। গোসলের পর্ব শেষ করে আমরা সবাই মিলে একটু গার্ডেনটাকে ঘুরে দেখতেছিলাম, আর এদিকে বিকেলও হয়ে আসছিল, আর এই কারণে আমরা সবাই মিলে ভাবলাম এখন বাসায় চলে যাওয়া যাক।